হ্যালো এভরিওয়ান, তোমাদের ফার্স্ট সেমিস্টার শেষ হয়ে গেছে। এখন তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন নিতে হবে। তো সেকেন্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন নিতে গেলে অবশ্যই সবার আগে জানা দরকার তোমাদের সিলেবাসটা। তাই আজকে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো, এখানে তোমাদের সেকেন্ড সেমিস্টারে কি কি রয়েছে কেমিস্ট্রিতে সেটা আমি এখানে দেখাচ্ছি, তোমরাও খাতায় লিখে নাও পরপর করে। দেখো, প্রথমেই আমাদের থিওরি পোর্শন অবশ্য রয়েছে। প্রথমে থার্মোডাইনামিক্স, ইউনিট 1 থার্মোডাইনামিক্স বা তাপ গতিবিদ্যা। ঠিক আছে, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের প্রথমেই দেওয়া আছে। এখানে অনেক ভেতরে অনেক কিছু আছে, তোমরা যতক্ষণ না পড়বে ততক্ষণ ভালো করে বুঝতে পারবে না। ফার্স্ট ল, সেকেন্ড ল থার্মোডাইনামিক্সের এটা কিন্তু রয়েছে। আর চ্যাপ্টারটা তুলনামূলকভাবে একটু কঠিন, তোমাদের একটু জোর দিয়েই পড়তে হবে। ওকে, এখানে টোটাল 7 নাম্বার আসবে। এখান থেকে ম্যাথস রয়েছে, প্রবলেমস রয়েছে, হ্যাঁ, ডেফিনেশনস রয়েছে, এগুলো কিন্তু ভালো করে দেখতে হবে। নেক্সট রয়েছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। এটাও খুব ভালো একটা চ্যাপ্টার। এটা তবে ওই থার্মোডাইনামিক্সের মতন এতটা কঠিন নয়, এটা সোজা। হ্যাঁ, এখানে 6 নাম্বার আছে, অনেকটাই বেশি নাম্বার আছে। হ্যাঁ, পিএইচ বের করা, হ্যাঁ, বিভিন্ন ধরনের রিয়াকশনসগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু দেওয়া আছে। লাচাচের প্রিন্সিপাল এগুলো রয়েছে এইটার মধ্যে। ভালো করে যখন তোমরা পড়বে তখন বুঝতে পারবে, তোমাদের বইয়েও রয়েছে কিন্তু। হ্যাঁ, সেকেন্ড বা থার্ড, সরি সেকেন্ড নয়, থার্ড রয়েছে রেডক্স রিয়াকশন। দেখো, এখানে দেওয়া আছে রেডক্স রিয়াকশন। তো রেডক্স রিয়াকশন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং খুবই মজার চ্যাপ্টার। এটার যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা তোমাদের খুব কাজে লাগবে। টুয়েলভেও এই কনসেপ্টটা যদি না থাকে, টুয়েলভে গিয়ে তোমাদের প্রবলেম হবে। সুতরাং এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে। ওকে, এখানে টোটাল আছে তোমাদের 3 মার্কস। ওকে, রেডক্স রিয়াকশন চ্যাপ্টারটার মধ্যে। ওকে, দেন রয়েছে খুব ভাইটাল একটা পার্ট, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। দেখেছো, অর্গানিক কেমিস্ট্রি। আমি বারবার করে বলতাম যে কেমিস্ট্রি যদি পড়তে যাও তো প্রথমেই তোমাদের শিখতে হবে যে কেমিক্যাল বন্ডিং, হ্যাঁ, অ্যাটমিক স্ট্রাকচার, পিরিয়ডিক টেবিল, এই 3টে চ্যাপ্টার খুব ভালো করে পড়তে হবে। সেরকমভাবে অর্গানিক কেমিস্ট্রিটাকে ভালোভাবে নিজের আয়ত্তে আনতে গেলে প্রথমেই কিন্তু আমাদের এই সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি, এটা কিন্তু খুব ভালো করে তোমাদের জানতেই হবে। ওকে, এখানে কি বলছে না বলছে সেগুলো জানতে হবে। সব থেকে মজার বিষয় হচ্ছে কি, এখানে কিন্তু সব থেকে বেশি নাম্বার রয়েছে, 7 রয়েছে। দেখতেই পাচ্ছ যে 7 রয়েছে। হ্যাঁ, আর মজার বিষয়, এটা পড়তে অনেকটা দিন সময় লাগবে। এখানে এই আইইউপিএসসি যে নেমিং, এটা তোমরা ক্লাস 10এও করেছিলে মনে আছে হয়তো, যে সবার শেষে যে চ্যাপ্টারটা ছিল তোমাদের, সেখানে মিথেন, ইথেন, প্রোপানল, বিউটানল এগুলো করেছিলাম না? সেগুলো তো একদম খুব কম করেছিলাম। হুম, এবার কিন্তু তোমাদের এই ক্লাস 11-এ উঠে অনেক বেশি করতে হবে। ঠিক আছে, অনেক মানে অনেক ধরনের নেমস রয়েছে। হ্যাঁ, মানে সিস্টেম রয়েছে, কি করে করে মিথ, ইথ, প্রো, বিউট যখন করানো হবে তখন ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, সেই আইইউপিএসসি নেমিংগুলো আমাদের করতে হবে, এখানে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। নেক্সট আমি যদি বলি, আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ আইইউপিএসসি নেমিং শেখা হয়ে যাওয়ার পর তারপরে এই যে কনসেপ্টগুলো, হাইপার কনজুগেশন, হ্যাঁ, তারপরে দেখবে যে ইলেকট্রোমারিক এফেক্ট, হ্যাঁ, এগুলো রয়েছে। টাইপস অফ অর্গানিক রিয়াকশানস খুব গুরুত্বপূর্ণ এগুলো। হ্যাঁ, এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের জানতেই হবে। ওকে, এই যে এখানে রয়েছে ফিউশন, কোভ্যালেন্ট বন্ডের, এই যে এখানে রয়েছে, এই জিনিসগুলো খুব ভালো করে তোমাদের জানতে হবে। মোটের ওপর অর্গানিক কেমিস্ট্রিটাতে কিন্তু একদম কোনো রকম আলসাম করা যাবে না। মোট কথা, খুব ভালো করে এই জায়গাটা কনসেপ্ট একদম ক্লিয়ার করে ফেলতে হবে, না হলে পরবর্তীতে ক্লাস 12-এ কিন্তু তোমাদের ম্যাক্সিমাম, মানে মোটামুটি আমি যদি বলি 55% কিন্তু অর্গানিক কেমিস্ট্রি রয়েছে। আর সেই অর্গানিক কেমিস্ট্রি কিন্তু তুলনামূলক যারা এই বেসিক কেমিস্ট্রিটা আর কি, বেসিক অর্গানিক কেমিস্ট্রিটা মানে সম্পূর্ণ না হবে, একদম ক্লিয়ার না হবে, তাদের ক্ষেত্রে কিন্তু সেটা খুব, মানে ক্লাস 12-এ উঠে অর্গানিক কেমিস্ট্রি খুবই কঠিন লাগবে। 11-এ তাই এই জায়গাগুলো, অর্গানিক কেমিস্ট্রির এই জায়গাটা, বেসিক জায়গাটা তোমাদের ক্লিয়ার করতেই হবে, নাহলে 12-এ গিয়ে তোমাদের প্রবলেম হবে। কার সঙ্গে কি রিয়াকশন হচ্ছে, কেন রিয়াকশন হচ্ছে, এগুলো কিন্তু কিছুই বুঝতে পারবে না, প্রচুর প্রবলেম হবে। ওকে, তো সেই কারণে দাঁড়িয়ে আমাদের কিন্তু এই অর্গানিক কেমিস্ট্রিটা খুব ভালো করে পড়তে হবে, একটু সময় নিয়ে পড়বে, একদম যেন ক্লিয়ার থাকে, নেমগুলো যেন একদম ক্লিয়ার থাকে, নিয়মগুলো যেন মাথায় থাকে, এটা পড়তে হবে।
নেক্সট রয়েছে দেখো হাইড্রোকার্বন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আমরা ছোটোবেলায় পড়েছি তাই না, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, মানে ক্লাস 10-এর কথা বলছি, সেখানেও পড়েছি। তবে মজার বিষয় হলো এখানে কিন্তু শুধু ক্লাস 10-এ যতটুকু পড়েছি ততটুকু নয়, তার থেকে অনেক অনেক বেশি রয়েছে, আরও অনেক ডিটেলসে রয়েছে। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে দেখো, আইসোমারিজম। এটাও ক্লাস 10-এই পড়েছিলাম, কিন্তু সেখানে কিন্তু খুব অল্প পড়েছিলাম। এবার কিন্তু ডিটেলসে পড়বো এই আইসোমারিজম। এখানে অনেকগুলো ভাগ রয়েছে, দেখতে পারবে যখন স্যার করাবেন বা আমি করাবো তখন দেখতে পারবে যে অনেকগুলো ভাগ রয়েছে, এবং আমরা সেটা করব, সমস্তটাই করব। প্রশ্নও কিন্তু এখান থেকে আসে, খুব মজার একটা পার্ট, আমার তো খুবই মজা লাগে এই আইসোমারিজম পার্টটা পড়াতেও এবং পড়তেও। ঠিক আছে, তো যাই হোক, নেক্সট দেখো বিভিন্ন রিয়াকশানগুলো রয়েছে, সেগুলো আছে এই যেখানে। ঠিক আছে, তারপরে এদিকে দেখো রয়েছে এই যে এখানে ওজোনোলাইসিস রিয়াকশান, এই সমস্ত জিনিসগুলো নতুন রয়েছে, তোমরা করবে যখন তখন ভালো করে বুঝবে। এই পার্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অর্গানিক কেমিস্ট্রিটা খুব মনোযোগ দিয়ে করবে। ঠিক আছে, তারপরে দেখো হয় জাভা দেওয়া আছে, নমিনক্লেচার রয়েছে, আইইউপিএসি, বিভিন্ন বেঞ্জিন সম্বন্ধিত যে সমস্ত গ্রুপগুলো রয়েছে তাদের অ্যারোমেটিসিটি, এগুলো খুব গুরুত্বপূর্ণ পার্ট। তো যাই হোক, এগুলো কিন্তু অবশ্যই তোমরা পড়বে, তখন খুব ভালো করে পড়বে। এখানে কিন্তু টোটাল দেখো 8 নাম্বার দেওয়া আছে, অনেকটাই নাম্বার, 8 নাম্বার, তাই না? মানে এর আগেরটার মধ্যে দেখলাম আমরা কত 7 ওই বেসিকটায়, আর এটার মধ্যে রিয়াকশান আছে, ইনভলভ আছে, দেখো এখানে 8 কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট রয়েছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। এটা খুবই মজার এবং খুবই ছোট একটা চ্যাপ্টার, এবং এখানে কোনো ঝামেলা নেই, খুব সোজা। এখানে রয়েছে কত তোমাদের মার্কস রয়েছে, কিন্তু 4 মার্কস। ঠিক আছে, আর খুবই সোজা, মানে দাগিয়ে দেবেন স্যার, তোমরা বাস করে নেবে। ওকে, এই হচ্ছে গিয়ে তোমাদের এই এই সেমিস্টারের, মানে হচ্ছে সেকেন্ড সেমিস্টারের পড়া, আর কিন্তু নেই, সেকেন্ড সেমিস্টারের পড়া নেই। হ্যাঁ, মানে এইটুকুনি তোমাদের সেকেন্ড সেমিস্টার রয়েছে। বড় প্রশ্নের উপর ভিত্তি করে তোমাদের পরীক্ষা হবে, তো অবশ্যই তোমরা প্রিপেয়ার হও ঠিকঠাক করে। আমি আর একবার প্রথম থেকে দেখাই, তোমরা চাইলে এটা কিন্তু তুলে নিতে পারো বা খাতায় লিখে নিতে পারো, অথবা আমি কিন্তু ডেসক্রিপশনে এটার যেটুকুনো তোমাদের এই সেমিস্টারে রয়েছে তার কপিটা রেখে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু সেখান থেকেও নিতে পারো। ওকে, যাই হোক, চাইলে তুলে নিতে পারো, দেখতে পারো। আর একবার আমি দেখাচ্ছি, এক এক মানে পরপর করে তুলছি, দেখো উপরে থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম রয়েছে, রেডক্স রিয়াকশন রয়েছে, অর্গানিক কেমিস্ট্রি রয়েছে, বেসিক প্রিন্সিপাল, তারপর রয়েছে হাইড্রোকার্বনস ক্লাসিফিকেশন। ঠিক আছে, তারপর রয়েছে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। ওকে, এইটুকুনই কিন্তু রয়েছে। তোমাদের প্র্যাকটিক্যালে কি কি রয়েছে, প্র্যাকটিক্যাল তো এবার হবে, তো প্র্যাকটিক্যালে কি কি রয়েছে সেটাও আমি নেক্সট ভিডিওতে আনবো। তো সেটা জানতে হলে অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর আমি এই ডিটেলস নিয়ে আসবো অবশ্যই। ঠিক আছে, ফুল মার্কস 35, তাই না? তোমাদের এক্সামটা এবার 35-এও হবে, এর আগের বারও হয়েছে সব এমসিকিউতে, এবার কিন্তু এমসিকিউ নয়, এবার কিন্তু বড় প্রশ্নও থাকবে। ওকে, 60 মিনিট সময়। যাই হোক, এই সমস্তগুলো মোটামুটি তোমরা জানো সেকেন্ড সেমিস্টারে। ওকে, ভালো করে পড়ো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।